2 দিন আগে কি পড়ছিলা ভুলে গেছো, কিন্তু গত ঈদে কই নামাজ পড়ছিলা, কয়েক বছর আগে এসএসসি রেজাল্টের সময় কইছিলা, ঠিকই মনে আছে। তার মানে তোমার লেখাপড়া মনে না থাকলেও বাকি সব ঠিকই আছে। আমাদের বন্ধু মহলে এমন কিছু বন্ধু আছে যারা প্রচুর পড়াশোনা করার পরও কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে না। আবার অনেক আছে যারা একসাথে অনেক কিছুতে একদম ফাটাফাটি পারফর্ম করে। বিতর্কে তারা পুরস্কার জিতে, খেলাধুলায় কাঁপিয়ে দেয়, আবার কিভাবে যেন পরীক্ষায় টপ পজিশনও ধরে রাখে। তোমার আমার মতো সাদামাটা ছাত্র যারা, তাদের অনেক সময়ই এই ব্যাপারটি দেখে কেবল হতাশা ও ক্ষোভের অনুভূতি জন্ম নেয়। কিন্তু সত্যি কথা হলো, তোমার আমার আর তাদের মধ্যে তেমন কোনো অস্বাভাবিক পার্থক্য নেই। এমনও কি বলা যায়, একসাথে অনেক কিছু ভালো করার স্বল্প বন্ধুটি আমাদের থেকে কেবল একটু সচেতন। আর এখন তোমাদের যে 5টি টিপস বলবো, এই 5টি টিপস যদি তোমরা 15 দিন তোমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে তোমরা কিছুদিনের ভিতরেই আল্লাহর রহমতে খুব ভালো একটা বেনিফিট পেয়ে যাবা। তো বেশি প্যাক প্যাক না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো টিপস নাম্বার 1, 5 মিনিটে সময় ব্যবস্থাপনা। পড়াশোনা শুরুর আগেই আমাদের যেই একটি জিনিস নিয়ে খুব মাথা ঘামাতে দেখা যায়, সেটা হলো এই সময় ব্যবস্থাপনার মারপেজ। যেমন কোন সাবজেক্ট কতক্ষণ পড়ব, কোন চ্যাপ্টার প্রথমে পড়ব, কোনটা শেষে ধরব। এগুলো চিন্তা করতে করতেই আমাদের অনেকটা মূল্যবান সময় চলে যায়। শেষে দেখা যায় কাজের কাজ কিছুই হয়নি। তাই এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। টিপস নাম্বার 2, আগ্রহ নিয়ে খালি মাথায় পড়তে বসো। খেলা, মুভি দেখার জন্য তুমি যেমন জেতার আশা নিয়ে বসো, পড়ার সময়ও একইভাবে নিজের ভিতর থেকে আগ্রহ নিয়ে বসতে হবে। পড়া কঠিন, মনে থাকে না, বুঝি না, এইসব ভুলে খালি মাথা নিয়ে পড়তে বসো। সেই জন্য ভোরে উঠে পড়তে বসলে মাথা ক্লিন থাকে এবং পড়া দ্রুত মনে থাকে। টিপস নাম্বার 3, ছোট ছোট অংশে ভাগ করে পড়া। খুব সিম্পল একটা উদাহরণ দেই। ধরো তোমার একটা ফোন নাম্বার মনে রাখার দরকার। এখন ফোন নাম্বারে সংখ্যা থাকে 11টা। এই 11টা তুমি যদি একবারে পড়ো, তাহলে কিন্তু তুমি কখনোই মনে রাখতে পারবা না। তাই তোমাদের কি করতে হবে, এটাকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে পড়তে হবে। আর তোমরা যদি এই স্টাইলে ভেঙে ভেঙে পড়তে চাও, তাহলে কিন্তু তোমাদের পড়াটা ব্রেনে খুব তাড়াতাড়ি সেভ হয়ে যাবে। টিপস নাম্বার 4, যত বেশি লিখে লিখে পড়বে তত ভালো। দেখে দেখে পড়ার চাইতে হালকা সাউন্ড বা মনে মনে উচ্চারণ করে পড়া ভালো। 10বার রিডিং পড়ার চাইতে একবার লিখে পড়া বেশি ইফেক্টিভ। যদিও সব কিছু 100% লিখে লিখে পড়তে গেলে বেশি সময় লেগে যাবে। তাই গুরুত্বপূর্ণ সূত্র বা প্রমাণ বা থিওরি অন্তত একবার না দেখে লিখবে। ম্যাথ কখনোই সামনে খোলা রেখে করবা না, বরং পাশের রুমে রাখবা। যতবার আটকে যাবা ততবার উঠে গিয়ে দেখে আসবা। তারপরেও না দেখে দেখে করার প্র্যাকটিস করো, নয়তো পরীক্ষা হলে গিয়ে আটকে যাবা। টিপস নাম্বার 5, রিভাইজ, রিভাইজ অ্যান্ড রিভাইজ। গবেষণায় দেখা গেছে আমরা আজকে সারাদিন যত কিছু দেখি, শুনি, জানি বা পড়ি, তার 5 দিন পরে 4/3 ভাগই ভুলে যাই। তবে এই ভুলে যাওয়া ঠেকানোর জন্য অনেকগুলো ট্রিক্স আছে। যেমন 45 মিনিট পরে 15 মিনিটের একটা ব্রেক নিতে হবে এবং সেই ব্রেকে পড়াটা মনে মনে রিভাইজ নিতে হবে এবং কোথাও আটকে গেলে আরেকবার দেখে নিতে হবে। ভিডিওটা ছেড়ে আগেই চলে যেও না। 3টা বোনাস টিপস দেব, সেটা নিয়ে যাও। নাম্বার 1, ক্লাসে সিনসিয়ার থাকো। নাম্বার 2, সিরিয়াস স্টুডেন্টদের বন্ধু হও। নাম্বার 3, নিজেই নিজের টিচার হয়ে যাও। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটুও সময় নষ্ট না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশেই রয়ে যাও।